কালো বাড়ির রহস্য। চোখ গ্রামের একদম শেষ মাথায় দাঁড়িয়েছিল একটা পুরনো বাড়ি। লোকজন বাড়িটার নাম দিয়েছিল কালো বাড়ি, কারণ বাড়িটার চারপাশ সবসময় অদ্ভুত ঠান্ডা থাকত। দিনের বেলাতেও সেখানে পাখির ডাক শোনা যেত না, আর রাত হলেই বাড়িটার উপরের জানালায় একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যেত। গ্রামের বৃদ্ধরা বলতো ওই বাড়িতে বহু বছর আগে একটা মানুষ হঠাৎ নিখোঁজ হয়েছিল। তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত, কেউ কখনো সত্যিটা জানার সাহস করেনি। কিন্তু রাহাত এসব বিশ্বাস করত না। সে ইউটিউবের জন্য রহস্যময় ভিডিও বানাতো। তার বন্ধু তন্ময় একদিন বলল, চল আজ রাতে কালো বাড়ির ভিতরে ঢুকি, ভিডিও ভাইরাল হবে। রাহাত হেসে বলল, ভূত বলে কিছু নেই। সেদিন রাত 11টার দিকে তারা ক্যামেরা, টর্চ আর ফোন নিয়ে বাড়িটার সামনে পৌঁছালো। চারদিকে ঘন কুয়াশা, পুরনো লোহার গেটটা বাতাসে আস্তে আস্তে নড়ছিল। কিচ! গেট ঠেলে ভিতরে ঢুকতেই তন্ময় ফিসফিস করে বলল, দোস্ত, জায়গাটা অদ্ভুত লাগছে। রাহাত ক্যামেরা অন করে বলল, আজ আমরা ঢুকতে যাচ্ছি গ্রামের সবচেয়ে ভয়ের বাড়িতে। তারা ধীরে ধীরে ভিতরে ঢুকলো। ভাঙা মেঝে, দেয়ালে কালো দাগ, চারদিকে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ উপরের তলা থেকে একটা শব্দ ভেসে এলো, টক টক টক। তন্ময় থেমে গেল। শুনলি? রাহাত জোর করে হাসল। পুরনো বাড়ি, বাতাসের শব্দ, কিন্তু তখনই তাদের ফোন একসাথে কেঁপে উঠল। অচেনা নাম্বার থেকে একটা মেসেজ, তোমরা কেন এসেছো? দুজনেই একে অপরের দিকে তাকালো। এটা কে পাঠালো? নেটওয়ার্কও ছিল না। হঠাৎ বাড়ির সব দরজা একসাথে জোরে বন্ধ হয়ে গেল। ধাম! তন্ময় চিৎকার করে উঠল, দোস্ত, এটা মজা না। উপরে আবার শব্দ হলো, টক টক টক। এবার মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে। রাহাত ক্যামেরা হাতে সিঁড়ির দিকে এগোলো। প্রতিটা ধাপে ধুলো উড়ছিল। উপরে উঠতেই ঠান্ডা হাওয়া আরও বেড়ে গেল। সামনের একটা দরজা অল্প খোলা ছিল। ভিতর থেকে ফিসফিস শব্দ আসছিল। চলে যাও, তন্ময় কাপা গলায় বলল। আমরা নিচে যাই, কিন্তু রাহাত দরজাটা ঠেলে খুলে দিল। ঘরটা পুরো অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখা গেল একটা পুরনো চেয়ার, আর চেয়ারে কেউ বসে আছে। মুখ দেখা যাচ্ছিল না। হঠাৎ মানুষটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো। তন্ময় ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে অদ্ভুত কিছু দেখা গেল। চেয়ারে বসা মানুষটার পেছনে আরও একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে তো তারা তিনজন ছাড়া আর কেউ ছিল না। রাহাত ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই। আবার ক্যামেরার দিকে তাকাতেই ছায়াটা আরও কাছে। হঠাৎ পুরো ঘরের বাতি জ্বলে উঠল, আর দেয়ালে বড় বড় অক্ষরে লেখা দেখা গেল, আমি এখনো এখানে আছি। তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ বাড়ির সামনে রাহাতের ক্যামেরা পড়ে থাকতে দেখল। ক্যামেরার শেষ ভিডিওতে শুধু একটা জিনিস শোনা যাচ্ছিল, টক টক টক। আর অন্ধকারের ভিতর থেকে একটা কণ্ঠ, এবার তোমাদের পালা, চোখ